হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি নয়াবাদ 1B বাস স্ট্যান্ডের একদম সামনে। আর এই সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে। আর এটাই হচ্ছে 1B বাস স্ট্যান্ড। এখান থেকে কলকাতার সমস্ত জায়গার বাস যাতায়াত করে। আর এই নয়াবাদ হলো একটি শান্ত পরিবেশ বান্ধব এলাকা। আশেপাশে রয়েছে স্কুল, হাসপাতাল, বাজার, ব্যাংক সবকিছুই কাছে। আর এই নয়াবাদ কলকাতার দক্ষিণ অংশে গড়িয়া, মুকুন্দপুর, নিউ গড়িয়া সংলগ্ন একটি সুন্দর ও গড়ে ওঠা আবাসিক এলাকা। আপনারা যারা একটু নিরিবিলি পরিবেশ, সবুজ গাছপালা, খোলামেলা জায়গা পছন্দ করেন, তাদের জন্য নয়াবাদ একটি আদর্শ লোকেশন। আর সামনের দিকে যে অটোটি আপনারা দেখছেন, এই রাস্তাটি সোজা গড়িয়া স্টেশনের দিকে চলে গেছে। এই গড়িয়া স্টেশন থেকে অটোগুলি চিট নয়াবাদ অটো স্ট্যান্ড অবধি যাতায়াত করে। আর এই বাম দিকের যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এটি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে। আর এই নয়াবাদ এরিয়ায় নামি দামি স্কুলগুলির মধ্যে আপনারা বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল, ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল, সাউথ পয়েন্ট স্কুল, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলগুলিতে পেয়ে যাবেন। সঙ্গে খুব কাছেই আপনারা শাক, সবজি, মাছ, মাংস, গ্রসারি জিনিসপত্র সহজে পেয়ে যাবেন। আর এই নয়াবাদ এরিয়ায় সামাজিক এবং ধর্মীয় পরিকাঠামোর মধ্যে নয়াবাদ নবদ্বীপ কালীবাড়ি খুবই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী। আর এই নয়াবাদ এরিয়ায় আজকাল প্রচুর গেটেড কমিউনিটি, স্ট্যান্ডালোন বিল্ডিং ও সোসাইটি গড়ে উঠেছে। এখানে আপনারা 1 BHK, 2 BHK, 3 BHK সব ধরনের অপশান পেয়ে যাবেন। আর এই নয়াবাদ এরিয়ায় ফ্ল্যাটের দাম তুলনামূলকভাবে সস্তা ও বাজেট ফ্রেন্ডলি। পরিবার ও নতুন দম্পতি বা রেন্টাল ইনভেস্টের জন্য এই নয়াবাদ এরিয়া হলো এক আদর্শ স্থান। আপনারা 2 BHK ফ্ল্যাটগুলি অ্যাপ্রক্স 35 থেকে 55 লাখ টাকার মধ্যেই পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে খুব বিল্ডিংয়ের সামনেই নিয়ে চলে এলাম। দেখুন, এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংটি হলো G+3 স্টোরেজের। এখানে আপনারা টপ ফ্লোরে একটা 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন এবং বাম দিকে সেকেন্ড এবং টপ ফ্লোরে আরও দুটি 2 BHK ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এখানে টোটাল 6টি ফ্ল্যাট নিয়ে এই টাওয়ারটি তৈরি। এখানে পাশাপাশি আপনারা দুটি করে 2 BHK ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন, অর্থাৎ 6টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি। এই ডান দিকে টপ ফ্লোরে একটা 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন, আর এই বাম দিকে আপনারা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে আরও দুটি 2 BHK ফ্ল্যাট এখনও সেল হতে বাকি আছে, এগুলিও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় চলে এলাম। এটা টোটালি পার্কিং এরিয়া। বিল্ডিংয়ের দুদিকেই আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। দেখুন, পার্কিং এরিয়াটি আমি দেখাচ্ছি। আর এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আপনারা কেয়ারটেকার থাকার জন্য রুম করে দেওয়া হয়েছে, আর সঙ্গে একটা কমন টয়লেটের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি সিঁড়িতে করে আপনাদেরকে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। এখানে সিঁড়িগুলি টোটালি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি ইনস্টল হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে এই লিফটটি চালু হয়ে যাবে। এখন আমি বিল্ডিংয়ের মধ্যে সাউথ ফেসিং মুখ করে প্রবেশ করব। তার আগে এখানে কাঠের দরজাটি খুব সুন্দরভাবে লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে বিল্ডিংয়ের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি খুবই বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং ক্যামেরাটা করে দেখাচ্ছি। দেখুন, ওয়েস্ট ফেসিং আপনারা মেন রাস্তাটি পেয়ে যাবেন। আর এখানে আমি ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরাটা করে এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি দেখাচ্ছি। বিশাল আকারের এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা কভার কিচেনের অপশন পেয়ে যাচ্ছেন। দেখুন, কিচেনের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। যেহেতু কাজ চলছে, একটু নোংরা হয়ে গেছে, এগুলো কাজের শেষে পরিষ্কার হয়ে গেলে একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। আর এখানে আপনারা অ্যাকোয়াগার্ডের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে একটা সুন্দর বক্স জানলার ফেসিলিটি করে দেওয়া রয়েছে। এখানে কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যান লাগাতে পারবেন। আর এই কিচেন রুমের স্ল্যাবের ঠিক এই জায়গাতে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য একটা 16 অ্যাম্পিয়ার একটা নর্মাল পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে, এটি এল শেপের। এখন আমি আপনাদেরকে কভার কিচেন রুম থেকে বেরিয়ে যাচ্ছি। কভার কিচেন রুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে এই বিশাল আকারের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে নিয়ে চলে এলাম। এখন ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আমি আপনাদেরকে কমন টয়লেটে নিয়ে যাব। দেখুন, কমন টয়লেটটি খুব সুন্দর এবং বিগ সাইজের। আর এই কমন টয়লেট ঢোকার আগেই বাম দিকে একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই বাম দিকে একটা হাত মুখ ধোয়ার জন্য সুন্দর বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে।
এখানে সুন্দর একটা জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এখানে হ্যান্ড শাওয়ারের ফ্যাসিলিটিও আপনারা পেয়ে যাবেন। আর উপরে স্নানের জন্য শাওয়ারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা এক্সস্ট ফ্যান লাগিয়ে নিতে পারবেন। তার ঠিক তলায় একটা সুন্দর জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা কুমোটের অপশন পেয়ে যাচ্ছেন, সঙ্গে একটা হ্যান্ড শাওয়ারের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এখানকার যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুবই সুন্দর। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে 4 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি এখন আপনাদেরকে বিশাল আকারের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে নিয়ে চলে এলাম। ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আমি এখন আপনাদেরকে ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই ফার্স্ট বেডরুমটিও বিগ সাইজের। দেখুন ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন, সঙ্গে ডান দিকে একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। দেখুন বক্স জানলার ঠিক পাশেই আপনারা রাস্তার ফ্যাসিলিটিও পেয়ে যাবেন। আর এই ফার্স্ট বেডরুমের এই জায়গাতে আপনারা ওয়াল আলমারির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন, সঙ্গে বাম দিকে আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আরও একবার আপনাদেরকে এই বিগ সাইজের যে বেডরুমটি আছে ভালো করে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটি করে। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা অ্যাটাচ টয়লেটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। ঢুকেই একটা বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বেসিনের ডান দিকে দেখুন এখানে খুব সুন্দর কোয়ালিটির একটা কুমোটের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কুমোটের ঠিক উপরেই সুন্দর একটা জানলা করে দেওয়া রয়েছে। আর এই জানলার ঠিক উপরেই এক্সস্ট ফ্যানের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনাদের জন্য স্নানের জন্য একটা জলের কলের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা স্নানের জন্য শাওয়ারটি লাগিয়ে দেওয়া থাকবে। আর এখানকার যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে ডবল ভিট্রিফাইল টাইলস দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেট থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটিও বিগ সাইজের। দেখুন এই সেকেন্ড বেডরুমটি খুবই সুন্দর কোয়ালিটির। আর এই সেকেন্ড বেডরুমের বাম দিকে আপনারা একটা সুন্দর বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন বক্স জানলাটি আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই সেকেন্ড বেডরুমের সঙ্গেও ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে ক্রস ভেন্টিলেশনগুলি দেখিয়ে দিলাম। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই অ্যাটাচ ব্যালকনিটিও বিগ সাইজের, দেখতে খুব সুন্দর লাগছে। এছাড়া এই বিল্ডিংয়ের একদম নিচেই নামলে আপনারা রিক্সা স্ট্যান্ডও পেয়ে যাবেন। আপনারা রিক্সাতে করেও মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবেন। আর এই ব্যালকনিটি খুবই বিগ সাইজের। আশেপাশের পরিবেশ দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর এই নয়াবাদ এরিয়া। আজকের এই যে আপনারা 2 BHK ফ্ল্যাটটি দেখলেন, এটি 820 স্কোয়ার ফিটের। এখানে পার স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4800 টাকা করে, অর্থাৎ ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 39,36,000 রুপিস। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 44,36,000 টাকা। আপনাদের যদি এই ফ্ল্যাটের ভিডিও দেখে পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। সঙ্গে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।